স্ক্রিনে একটা ভিডিও শেয়ার করতেছি আমাদের চিফ হিট অফিসার ডিএনসিসি। দেখেন উনি কি বলে। বের হওয়ার আগে মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ উইল টেক উইথ ইউ, মেবি একটা টুপি নিলেন, মেবি একটা আমব্রেলা নিলেন, মেবি একটা ওয়াটার বটল নিলেন। আই ওয়ান্ট টু ক্রিয়েট আ বুকলেট যেটা এনিবডি ক্যান জাস্ট লুক এট ইট অ্যান্ড নো। অ্যান্ড হোয়াট ইজ দি অবজেক্টিভ, হোয়াট উইল দে নো? দে উইল উনি বলছে যেন আমরা ব্যাগে ওয়াটার বোতল, মাথায় রুমাল কিংবা টুপি কিংবা ছাতি কিংবা ফ্যান, কিন্তু ভিডিওটাতে অনেকেই মানে ফ্যান বলছে, কিন্তু আমি যে ভিডিওটা দেখলাম এই ভিডিওটাতে আমি নিজে এ পর্যন্ত ফ্যান শব্দটা শুনি নাই, কিন্তু অন্য একজনের ভিডিওটা শোনাচ্ছি, অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার ভিডিওতে ফ্যানের কথাটা উল্লেখ আছে। আমাদের ব্যাগে একটা টুপি থাকে, একটা ফ্যান থাকে, একটা। এখন আপনারা তো অবশ্যই একমত হবেন যে উনি ফ্যানের কথা বলছে, কিন্তু আমি যে সময় টেলিভিশনের যে নিউজটা পাইছি, যে ক্লিপটা পাইছি, তাদের ক্লিপে কিন্তু ফ্যানের কথা উল্লেখ নাই। কিন্তু যাই হোক, উনি যে কথাগুলো বলছে, তো বিষয় হচ্ছে আমি সেই প্রসঙ্গে আসি, প্রসঙ্গের বাইরে যাওয়ার সুযোগ নেই। আসলে যে জিনিসটা বাস্তব, যে আমরা এই যে গরমের মধ্যে আসলে বসে থেকে এই যে ভিডিও বানাচ্ছি, আমাদের তো অনেক প্রোটেকশন দরকার হয়, স্যামার দরকার হয়, একটা সুরক্ষা ব্যবস্থা দরকার হয়, সাথী দরকার হয়। আর যারা কৃষক ধরেন, তাদের তো কোনো সুরক্ষার ব্যবস্থা নাই, কিংবা একজন স্কুলের ছাত্রী যে মানে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে, সে মানুষটা সে ধরেন সেই মানুষটা কিভাবে হাউ দিস পসিবল আমি জানি না, কিভাবে সে মানুষটা তার ব্যাগের মধ্যে একটা ছাতা থেকে শুরু করে একটা ওয়াটার বোতল, একটা টুপি বা করা কিংবা একটা ফ্যান, এটা কখনো সম্ভব? একটা দরিদ্র ফ্যামিলিতে নুন আনতে পান্তা ফুরায়, সে ব্যক্তি কেমনে ফ্যান কিনবে? একটা চার্জার ফ্যান কিনতে কমসে কম 700-800 কিংবা 1000 মতো টাকা লাগে। সেই টাকা তো দেওয়ার তার ক্ষমতা নাই, সেই টাকা তো তার ইনকামের সোর্স নাই, সে কেমনে কিনবে? মানে এটা কি মানে মস্করা করা হচ্ছে? মস্করা করা হচ্ছে, তাছাড়া তার কিছুই না। কারণ সবাই জানে যে পৃথিবীতে নগরায়নের ফলে, শিল্প নগরায়নের ফলে এক এক কোটিপতি, এক মানে শিল্পপতি দেখা যাচ্ছে নিজেদের মধ্যে বিল্ডিং করার প্রতিযোগিতা লিপ্ত হয়েছে। কে কার চাইতে কত বড় বিল্ডিং করতে পারে, কে কার চাইতে কত টাকা ইনকাম করতে পারে, তারা নিজেরা মানুষ মারার খেলায় লিপ্ত হয়েছে। এই লিপ্ত থাকার জন্যই আজকের যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বলেন, আর তাপ বলেন, হিট বলেন, যেটা বলেন সেটা বলেন, এই জিনিসটাই আমরা সবাই প্রভাবটা ফেলছে, আমরা সেই জিনিসের ফলটা সবাই ভোগ করতেছি। আর হিট অফিসার আমাদের বুঝাচ্ছেন, বলতেছেন রুমাল দিয়ে আমরা ওয়াটার বোতলটা না পানি খাইবো, এই যে ওয়াটার বোতলটা নিয়ে এইভাবে পানি খাইবো, এই যে কিভাবে পানি খাইলাম, এই পানি খেয়ে ধরেন না আপনার শরীরে পানির সঞ্চারটা বৃদ্ধি করলাম। কিন্তু যে জিনিসটা হয়েছে, সেই জিনিসটা হয়েছে আমার সাথে ফ্যান দেওয়া যাবে? একটা বাচ্চার ব্যাগে একটা ফ্যান আটার কোনো ক্যাপাসিটি আছে নাই, কিন্তু সেখানে মস্করা করা হচ্ছে। তো ওনার বাবার কোটি কোটি টাকা আছে, ওনার বাবা একজন প্রভাবশালী একজন জনপ্রতিনিধি, ওনার তো আর এসির অভাব নাই, ওনার তো আর ফ্যানের অভাব নাই, কিন্তু সেই ব্যক্তিদের কথা বলা হয়েছে, সেই ব্যক্তিরা কি আদৌ ফ্যান কিনতে পারবে? তাদের ফ্যান কেনার সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে? আমার না মাথায় রুমালদের সামর্থ্য আছে। যে ব্যক্তিটা কৃষি কাজ করে, যে ব্যক্তিটা মাঠে যায়, যে বাচ্চাটা মাঠে দৌড়ায়, সে কি মানে আমার মতো রুমাল বাঁধবে? আর কি আমার মতো রুমাল আছে? সেই ব্যক্তিটা কি টুপি আছে? সেই ব্যক্তিটা কি টুপি আছে নাকি? ছাতা কেনার তো একটা ভালো টাকা লাগে, একটা ছাতা কিনতে তো 250-300 মতো টাকা লাগে মিনিমাম, একটা ন্যূনতম ছাতা, যে ছাতাটা দেখা যায় একটা মানুষ কোন রকম ভাবে বসতে পারে, সেটা তো আঠারানোর জায়গা নাই। বুশরাপা, আপনি যখন প্রথমে আসেন, প্রথমে যখন আপনি ইন্টারভিউ দেন, সেই ইন্টারভিউ আপনি যে যখন চিফ সিলেক্টর অফ হিট অফিসার আপনি নিযুক্ত করা হয়, আপনি নিজেই সেই সময় চিফ হিট না, নিজে একটা হিট যন্ত্র ছিলেন। এখন তো আছেন মানে মাশাআল্লাহ, শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা ভালো দিছে, আর শরীর স্বাস্থ্য ভালো দেওয়ার জন্য দেখা যায় যে এখন আপনাকে হিট অফিসার করুক আর সেটা করুক, এটার জন্য আপনার কি করণীয় উচিত? আপনার করণীয় উচিত আপনাকে বৃক্ষরোপণ করতে হবে। আপনি সেইটা না বলে জাস্ট আপনি মানে বুঝাচ্ছেন যে হিট সম্পর্কে করণীয় কি, বা একটা ব্যক্তি হিটে আক্রান্ত হলে কোনটা মানে হিট স্ট্রোকে আক্রান্ত হবে, কোনটা হিট স্ট্রোক হবে না, আপনি এই ধরেন বুঝাচ্ছে। এই জন্য তো ডাক্তার আছে,
আপনাকে কেন হিট অফিসার নিযুক্ত করা হয়েছে? গত 2 বছরই তো প্রায় হয়, 2 বছর নিযুক্ত করা হয়েছে করোনার সময়। তা আপনি হিট অফিসার আসার পর দেশের কি উন্নয়ন করলেন? দেশের কি বৃক্ষরোপণ করলেন? দেশের কি গুরুত্বপূর্ণ কাজে আপনি হিট অফিসার হিসেবে আপনার মানে মন খুলে যে আপনি কথা বলতেছেন, মন খুলেই বলতেছেন, আপনি মন খুলে মনে সিনেমার ডায়লগের মতো মন খোলাখুলি কথা বলতেছেন, কিন্তু আপনি কাজের কাজ কি কিছু করছেন? কাজের কাজ কি কাজ কিছু একটা হয়েছে? আমার মনে হয় তো না আপনি কাজের কাজ কিছু করছেন। আপনি বরং কথা বললে আপনার যে একটা ধরেন এনভায়রনমেন্ট পরিবেশ, সেটা আপনি হিট আরো বাড়াই দিচ্ছেন, হিট কমাইতেছেন না। মাস্কারি করতেছেন, ঠাট্টা করতেছেন, হাসি মানে কথা বলতেছেন, মনে যা আসছে তাই বলতেছেন। কাজের কাজ কি কিছু করতেছেন? কাজের কাজ কিছু হচ্ছে না। আপনাকে নিয়োগটা দিছে কে? আপনাকে নিয়োগটা দেওয়ার যে কিছু শর্ত আছে, সাপেক্ষে আছে হিট অফিসার হইতে। হিট অফিসার প্রয়োজনটা কি? আমার জায়গা আমি থেকে যদি একটা বৃক্ষরোপণ করি, সারা বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ কিংবা 19 কোটি লোক যদি 18 কোটি বৃক্ষরোপণ করে, তাপমাত্রাটা কিন্তু এমনি সহনীয় আসবে। আর আপনার যারা শিল্প কারখানা মানে বিপ্লবের যুগে আছে ভাই, তারা একটু প্লিজ করজ অনুরোধ করি ভাই, বিল্ডিং আর বানাই না, বিল্ডিং আর করার দরকার না ভাই। পৃথিবীর ভারটা এমনিতেই বাইরে গেছে। গতকালকে এই পর্যন্ত প্রায় 80 বার ভূমিকম্প হয়েছে, কয়েকবারের ব্যবধানে মাত্র। একটুবার খেয়াল করি, একটুবার সজাগ দৃষ্টি দেই, বিশেষ হিট অফিসার আপনিও, যে এটার উষ্ণতার কারণটা কি, তাহলে খুঁজে পাবেন, তাইলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। মানে মানুষের সাথে ফাজলামি মস্কারি করা আর লাগবে না, করণীয়টাও লাগবে না, আপনি হিটের কারণটা জেনে যাবেন। আর হিটটা ঠান্ডা করতে কি দরকার আপনি ভালো জানেন, কিন্তু আপনি সেটা বলতেছেন না।